আপনাদের আব্বার সাথে বহুত কিছু ভালোবাসাতে রাত্রে 2টা বাজে গাড়িটা বাজে। ভালো আছেন? আজকে তো সেই হিসাবে শীত মনে হয় একটু কম। সবাই ভোট দিবে আপনাকে, আমাদের সবাই ভোট দিবে। ভালো আছেন? কুয়া মসজিদে আপনি বক্তব্য দিয়েছিলেন। জি। আমাদের এই মাঠের নাম হলো চন্দ্রিমা ফিটনেস ক্লাব জিয়া উদ্যান। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না, কিন্তু আমাদের সাথে আমাদের দেখা হয়। এখানে আমাদের মা বাবা ছেলে মেয়ে একসাথে আমরা ব্যায়াম করি। মুদির দোকান থেকে আরম্ভ করে প্লেনের ব্যবসায়ী, পিয়ন থেকে আরম্ভ করে সচিব, মন্ত্রী, মিনিস্টার, সবাই আমরা এখানে একসাথে ব্যায়াম করি। খুবই ভালো লাগতেছে। আপনারা এখানে ম্যাক্সিমামই বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সিটিজেন্স। আপনারা এই যে স্বাস্থ্য সচেতনতা যে পরিচয় দিচ্ছেন এবং নিয়মিত স্বাস্থ্য চর্চা করছেন, শরীর চর্চা করছেন, এটা খুবই সর্বদিক থেকেই খুব ভালো একটা উদ্যোগ। নিজেরাও স্বাস্থ্য সচেতন এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের সমাজের সবাই স্বাস্থ্য সচেতনতার দিকে উদ্বুদ্ধ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল নিজের কার্যক্রম শুরু করা, ফজরের নামাজ পড়া, এটা অনেক বড় একটা বরকতের বিষয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় ভোরবেলায় তুমি বরকত দান করো। এই জন্য ভোরবেলায় যে ঘুমায় থাকে সে একদিকে স্বাস্থ্যগতভাবেও সে ক্ষতির সম্মুখীন হয় এবং আরেকদিকে তার বরকত নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই সচেতনতা সবার মধ্যেই প্রয়োজন। আমির ভাই আমাদের একেবারেই মহল্লার লোক, আমরা একই মহল্লায় থাকি দীর্ঘ বছরের পর বছর। আমি এই এলাকায় 40 বছর ধরে আছি, আর আমির ভাই তো আমার চেয়ে ওখানেই অনেক জন্ম, আমার চেয়ে অনেক বেশি। তো আমি মনে করি যে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের অনেক ঋণ আছে আমার উপরে। আমি 40 বছর ধরে মোহাম্মদপুরে আছি। 1986 সালে আমি বাবার হাত ধরে মোহাম্মদপুরে এসেছি। মোহাম্মদপুরে আমার শিক্ষা জীবন কেটেছে। এরপরে 31 বছর ধরে মোহাম্মদপুরে আমার কর্মজীবন কাটতেছে। মোহাম্মদপুরে আমার শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে এখন আমি প্রৌঢ়ত্বের ধাপে আছি। তো আমি আপনাদের সবার জন্য শুভকামনা করি। আপনাদের কাছে আমি দোয়া চাই যে ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস যে মোহাম্মদপুরের মানুষের জন্য এবং মোহাম্মদপুরের মাধ্যমে দেশ এবং ইসলামের জন্য আমি এমন কিছু করতে সক্ষম ইনশাআল্লাহ, আল্লাহর মেহেরবানিতে, যেটা হয়তো আর 10 জনের পক্ষে সম্ভব না। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন দেশ এবং জাতি, ইসলাম এবং মানবতা আর মোহাম্মদপুরের এই অঞ্চলের মানুষের জন্য মোহাম্মদপুরের যে সকল সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনের জন্য আমি ভূমিকা পালন করতে পারি।